শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ঘ্যাং করে খোঁজ দিয়ে হঠাৎ হাত বানাত পরিস্থিতি কি না জানি তার ভাইতেন না মানুষ সদন সংবাদ সম্মেলন দেই রে হাঁদের কেন হদা হারাত দেশের নেতা আছে বলে আজিয়া সংবাদ সম্মেলন করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন গাড়ির মধ্যে ঐন দিয়ে দে ইন লইয়ের প্রতিবাদ করেন আর জন হদ দে জুনও ওন লাগাইয়ে উন সংবাদ সম্মেলন করেন দৌড় দেখি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজনৈতিক পরিস্থিতির শিকার হইরে বাদশার বদনামি বুঝাই দেশের গণমূর্তি নষ্ট হইব দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষী বানাই বাদশার স্ত্রীর নির্দোষ বানাই রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানাত লই ইর হতে রাজনৈতিক পলিটিক্স সাধারণ মানুষ না বুঝে এটা জেলখানাত গিয়ার এবার ফুট দিয়া শুরু মলই এখানে ঘরে শাইখুল হাদিস বলি হাত না तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हियारावदतनी সাথে সাথে প্রতিবাদ করা করিব যেহেতু ইবা পয়গম্বর হাজার হাজার উম্মতি ইবার অনুসরণ করিব এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লিখি দে যে সমস্ত মুক্তদায়ে কওম যে সমস্ত জাতির রাহাবর তারার হাসে মিথ্যা কোন একখান ইলজাম আলে সাথে সাথে জাতির সামনে এরা স্পষ্ট করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ইয়ান ঘুরে গিয়ে সাথে সাথে হয়ে হিয়ারা ওয়াদাতনি আন নাফসি ও আজিজ মিসর আর কোনো দোষ নাই বেগদিন ইবাগের গিয়ে তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল দগ্গ মার কুলত মধ্যে বই রোগ সন্তান এবার ডাইরেক্ট সাক্ষী নয় তো হদিন আলামত হয়ে দে আদিন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين ছোটো বাচ্চাই ভাই কি সুন্দর একখান জ্ঞানী হতা হইছ হতা আয় হন দোষী হন নির্দোষ ইয়ান আয় একখান আলামত হল ইউসুফের কুর্তা যদি সামনে ফাটাতা হয় বুঝা পড়িব যে ইউসুফ দোষী জুলাইখা নির্দোষ অর্থাৎ ইউসুফে আক্রমণ করি বললে চেষ্টা করি এলে বুঝা যাবে আর যদি ইউসুফের কুর্তা ইউসুফের খর যদি পিছনে ফাটা হয়ে যায় তাহলে বুঝা করিব যে ইউসুফ হয়ে নির্দোষ জুলাইখা হয়ে দোষী এখন বাদশায় সাইরে দেহের দে কুর্তা পিছে দি ফাটা ইউসুফ নির্দোষ দিয়ে ইয়ান বেগুনে জানিত পেরি তারপরও রাজনৈতিক পরিস্থিতি সহজে মানুষে নবুঝে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানাত গেল গই এবার জেলখানাত বাইরে একেবারে ওই যে মিশরের খাদ্যমন্ত্রী সুবহানাল্লাহ হইবেন এনা আর কিছুদিন পরেও কি হইতে মিশরের বাদশা বাদশা হওয়ার পরে যেতে নাকি 7 বছর দুর্ভিক্ষ চলের এতে বলে ত্রাণ লই বললাই বিভিন্ন দেশত্তর মানুষ ইউসুফ আলাইহিস সালামের হাসা ইয়ের হঠাৎ করে এর আতিককে একজন যুবক আসে আইয়নের পরে বলে ইবের হদে যেদিন ফাইয়ে দিন দিয়ে 5 কেজি ভার 5 কেজি দিয়ে ইবে বলে হানা হানা যাই রে ইউসুফ আলাইহিস সালামের কিহদি হইয়ে 5 কেজির জায়গাত বলা আরো 5 কেজি বাড়াই দিয়ে ডবল দিয়ে 10 কেজি আল্লাহ বলে ডাক মারে ও পয়গম্বর ইউসুফ ব্যাগ গুণের 5 কেজি ধরে দিলে ইবেরেকা আবার 10 কেজি দিলে তোমার খানা খানে কি হইয়ে দে ও হুয়া আ'লামু বিহি আল্লাহ জানে তারপরও ফুসল্লত দে তোমার খানা খানে কি হইয়ে দে মানুষ ব্যাগ গুণের ত্রাণ দে 5 কেজি ধরে ইবারে 10 কেজি কে দিলে খাওয়া যায় তখন ইউসুফ পয়গম্বর হদ পরওয়ারদিগার আলম আই মানুষ ব্যাগ গুণের নির্ধারিত নিয়মে 5 কেজি ধরে ত্রাণ দির গেঁওদের সলদির
হঠাৎ করে যুবকী ভাই আর খানা খানা হদ ও মিশরের বাদশাহ আর চিনে আয় হইলাম যে নচিনিলাম তখন ফুয়াই ভাই আর হদ হদ ও মিশরের বাদশাহ পয়গম্বর ইউসুফ আইলাম দে ওই সন্তান যেই সন্তান মার কুলতায় অনর পবিত্রতার সাক্ষী দিলা ওই ছোট ফুয়া মার কুলত বউ সাক্ষী দিল দে কুর্তা ইন্দি ফাটা বলে হল দে এই ফুয়াই ভাইয়া যেহেতু জওয়ান হইয়ে দেশত দুর্ভিক্ষ চলের অভাব অনটন চলের বেগুন হত দে মিশরের বাদশাহ হাতে মানুষের অস্তা দামে তারানদের বেগুন কিনি কিনি আইয়ের মা হত দফুত যা যেইর বাদশারে হোস এবং একতা ইয়ানো হোস তুই তোর মার কুলতা ইরে এই পয়গম্বর ইউসুফের পক্ষে পবিত্রতার সাক্ষী দিয়েছ বলে বলছে ইউসুফ আলাইহিস সালাম যে তিয়ান ফুন্নে হদায় তো আর বরদাস্ত করি নাও পারি জিবা মার কুলতা ইরে আর পবিত্রতার সাক্ষী দিয়ে আইবারে শুধু 5 কেজি কেনে দিও এত লাইট ডবল দিলাম দে কোন হদ দে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর ইউসুফ তুই একজন বান্দা আরেকজন বান্দায় তুই বান্দার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ তুই যদি ডবল দিও দয় আর যে সমস্ত বান্দা হলে জমিনত বইয়েরা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ 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 মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র যারা হইব তুমি বন্দাই বন্দারে পবিত্রতা হলে যদি ডবল দিও দয় জমিনত বইরা আমার যে সমস্ত বন্দা হলে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব আমি আল্লাহ ডি ডবল তোমারও বেশি নদ্যম না তুই একজন বন্ধ হইরে যদি তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ যদি তুমি এবারে ডবল দিও দয় তাহলে যে বন্দায় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব এই বন্দাই বেড়া ক্ষতি কিন দিয়ে আল্লাহ হন হিসেব আছে না এতাল্লাই ওলামলে মশায়েখে জামলে মানুষ হলে বারবার হয় দেখি ও খালি টাইম পাইও গিবত শেখায়ত নগরী একজা সুবহানাল্লাহ হওয়া গই আলহামদুলিল্লাহ হওয়া গই আল্লাহু আকবার হওয়া গই শাহ আবরারুল হক খারদুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কোরআন শরীফের ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজ জাহান্নামতন বাসো নিজের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তারারও জাহান্নামতন বাঁচাইল নিজে জাহান্নামতন বাঁচিল হইব নাকি পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচা করিব কি হন আমরা এখন জাহান্নামতন বাঁচি বললে জাহান্নাম হয় দিয়েন কি আগে চিনানো করিব না বাপে যদি ফুয়ারা হয় চল দেলে আশা করি ধরিস কুঁড় দেলে দেছিস গো এখন চল হন না কুঁড় হন না এটা তো আগে চিনানো করিব না ইতে যদি চল মনে করি কুঁড়ের গলা তার দিবি লাইতে খাওয়া মারিব না আল্লাহ নিজেও জাহান্নামতন বাঁচো পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইলেও জাহান্নাম কাকে বলে মানুষ এত কিছু স্বপ্ন দেখে জাহান্নাম স্বপ্ন দেখি না জাহান্নাম হয় দিয়ে কি বৈশ্যম কেন হদ জাহান্নামতন বাসন মানি এন হামতন বাস যে হাম করলে আল্লাহ জাহান্নাম দিব গুণাত্তন বাস গুণাত্তন বাসন মানি জাহান্নামতন বাসন সুবহানাল্লাহ গুণাত্তন বন্দায় চাইলে চেষ্টা করলে বাঁচিত পারে না পারে মৃত্যুত্তন চেষ্টা করি বাঁচি গিয়েও দে এলে সজন মন্ত্রী মনফুর মনফাস আছে না হন মন্ত্রী রাজা বাদশাহ জাতিসংঘের মহাসচিব হইতে ধরি তাম পৃথিবীর নেতৃত্ব দিতে এলে হন সাহসী বীর পুরুষ আছে না জীবে চেষ্টা করি মৃত্যুত্তন বাঁচিতে কি হন আছে না চেষ্টা করি মানুষ মৃত্যুত্তন বাঁচিত না পারে কিন্তু মানুষ চেষ্টা করলে গুনার হামতন বাঁচিত পারে না পারে না পারে
আল্লাহর একজন পয়গম্বর আছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেশি সুন্দর আছিল, তবে আর নবীর মতো নয়। আল্লাহ সমস্ত সৌন্দর্য বেগিনের দুই ভাগ করি, খালি গায়ে এক ভাগ সৌন্দর্য দিয়ে দে ইউসুফ পয়গম্বরের, আর এক ভাগ সৌন্দর্য দিয়ে দে তাম পৃথিবীরে। হতে তাম পৃথিবী ইউসুফ পয়গম্বর সহ সুন্দর বেগিন এক জায়গাত গড়ল, আর আর নবীর সুন্দরের সামনে 100 ভাগের এক ভাগ নইল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস ইসলামের যাতে গুনার দাওয়াত দের জুলাইখায়, গুনাহ গরিবের সমস্ত সরঞ্জাম বেগিন প্রস্তুত, হন কেয়াই ন দেহের সমস্ত দরজা লক বন্ধ। জিবাই গুনার দাওয়াত দের খুদ ইবইদে মালকিন, ইবইদে রানী, এই দেশের রাজার স্ত্রী। জিবাই গুনার দাওয়াত দের ই বেচারা যারে দাওয়াত দের এই দুইজন ছাড়া আর কেয়াই নেই। এলে কেন জাগাত যাই ইউসুফ আলাইহিস সালামের লক্ষ্য করি জুলাইখায় যেতে ডাক মারে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেন। হন পরিস্থিতি, যেই পরিস্থিতিত খনিকে দেহন্য নাই, লেহন্য নাই, ছবি তুলন্য নাই, সমস্ত সাতওয়ান দরজা বেগবিন বন্ধ, জুলাইখা এবং ইউসুফ ছাড়া আর কে নেই। এই পরিস্থিতির মধ্যে জুলাইখায় ইউসুফ পয়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগদি হর একখান্দি মূর্তি হতুন জামাইদের মূর্তি উন জুলাইখায় ইবাদত করে দোয়া, জুলাইখায় পূজা করে দে মূর্তি উন নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করে দে। হিন্দুস্তানত বলো এক হিন্দু একজন মাজার পূজারীর হদ দে, মাজার পূজারী বুঝন হদে তুই এটা খ্যাঙ্গুর গিয়ে দে সদায় ইবার হাসে উপাসনা করকি দেরি, এবাদত করকি দেরি, প্রার্থনা করকি দেরি, তো হতে তুই তো আত্মবরা নিরস হিন্দু হদ মুসলমানের হতে কেন নিরস হতে তুই যেবার উপাসনা করকি বই যেতে ফরা, আর যারা উপাসনা করি উনার সামনে খড়া, খড়া মানে দাঁড়ানো, গইতে ফড়া ফুরিতে কি, আর গইতে খড়া, খড়া মানে দাঁড়ানো, তার সামনে ও দিয়ে দেখি। তো তুই এনক জিনিসের কে ইবাদত করার জীবন নিচে ফুরিতে কি, তো খড়া জিবে আসিবে ফরাতুন বালা না ওল খড়া খাইরুন মিনাল ফড়া, ফুরিতে কি দিবে দিয়ে দেখি দিবে বালা নয় হিসেবে তোমার তো আরা বহুত বালা দেখিয়ে নিয়ে আল্লাহ। জুলাইখায় বলে মূর্তি উন্মিত হজা হয় দে ইসুফ আলাইহিস সালাম দিন ক্যাঙ্গারত দে হদায় আর খুদার সামনে ক্যাঙ্গুরি খারাপ ফাঙ্গর গিয়ে মেতল জামাই দি দেরি ন দেহে বান। ইসুফ আলাইহিস সালামে কি কর হদ জুলাইখা মালকিন রানী তুই এন কিছু খুদার ইবাদত করো জোনর হজ্জা ভাই দিলে মতর আন্ন দেহে, আর আমি ইউসুফ এমন একজন রবের ইবাদত করি, আমি এমন এক আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ হজ্জা ভাই দিলে নয় 7 তবকা জমিনের নিচে 7 সমুদ্রের একেবারে গভীরত অন্ধকার রজনীত খালা ফাত্তরের হান্ডাত অজ্ঞ সুড়ো খালা ফিয়েরা আড়ে দে ইন ব্যাগিনের খবর কেবলমাত্র খনে জানে দেখা যায়। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি
মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনত এন কোনো কিছু নেই জিন আল্লাহ না জানে বেগিন হার এলামত আছে, আল্লাহর এলামত আছে। তারপরেও যাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বেশি জোর দের গুনাহ লিপ্ত করাই বললাই ইউসুফ আলাইহিস সালামে কেন করি কি নিজের সাহিত্যের ভিতর জিয়ান আছে ইয়ান বাজার রাখে কি সমাজসম জিয়ত বসে ইয়তুন দরজা পর্যন্ত দূর মানানোর শক্তি, দরজা পর্যন্ত দূরানোর শক্তি ইউসুফ আলাইহিস সালামের তো আছে না নাই? নাই। ইউসুফ আলাইহিস সালাম ইয়ান হাজত লাগার আল্লাহর উপর ভরসা করি বন্দায় যেতে নাকি গুণাত্তন বাঁচি বললে কদম মারিব, চাবি নলাইব তালা খুল দিয়ে অটোমেটিক চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলি যাবে। ওই জেল্লা ইউসুফ পয়গম্বর আল্লাহ খুললে না খুলি আল্লাহ ইয়ান হদ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যেতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই, আল্লাহরে পাই বললাই, গুণাত্তন বাঁচি বললাই, নাফরমানিত্তন বাঁচি বললাই, বান্দা যেতে নিজের সাহিত্য অনুযায়ী চেষ্টা করি অফারক হয়ে যাবই। বন্দার তো যে তার সামর্থ্য নতাইব, বন্দার তো যে আর হনিককে জনের সুযোগ নতাইব, ইয়ুক্তুনতে আল্লাহর রহমত শুরু হইব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নিজের স্থানত্তন দরজা পর্যন্ত দূর মারি গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন আল্লাহ খুলে দিন। দূর মারি গিয়ে জুলাইখা ফিসদি দূরিয়ে পিছে টান মারি গিয়ে পাঞ্জাবির ফিসদি ফাড়ি গিয়ে কোন সামনে যাই রে ভাইয়ে দে আজিজ মিসির জুলাইখা জামাইরে মাইয়ে ফোলর চাল ইতারার জীবনে কি ষড়যন্ত্র আছে, মাইয়ে ফোয়ার ষড়যন্ত্র এটা খুব কঠিন ষড়যন্ত্র। কোরআন শরীফত আল্লাহ শতানোর ষড়যন্ত্র রহিত জয়ীফ দুর্বল, আর নারীর বেলায় মাইয়ে ফোয়ার বেলায় ষড়যন্ত্র হইদা আজিম বেশি কঠিন, শতানোত্তন কঠিন হইল। জুলাইখা যাতে জামাইরে দেয় বিলাইয়ে ফিসুদি জুলাইখা মাঝখানে ইউসুফ সামনে জামাই, কোরআন শরীফত আছে যে ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। জুলাইখা যাতে জামাইরে দেখে ফইলে সাদত ফবিলত দে অত মা জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে, জাযাউ মান কি বগতর কি বেজাবি বল জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে আরাদা বিআহলিকা যিনি আপনার ফ্যামিলির সাথে পরিবারের সাথে খারাপ কাজ করার চেষ্টা চালায়, ইল্লা আন ইউসজান হয়তো তাকে জেলখানায় নিয়ে যাও, আও আযাবুন আলীম অথবা অন্য কোনো কঠিন শাস্তি তাকে দান করে। আচ্ছা না হন যায় এই ঘটনার মধ্যে সম্পূর্ণ দোষী হন, সন্দেহ আছে নাকি? সম্পূর্ণ নির্দোষ হন ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ, জুলাইখা সম্পূর্ণ দোষী। কিন্তু এই জায়গা যাইরে জুলাইখায় নিজের স্বামী যেতে সামনে ভরে গিয়ে বাজাই দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার ওই ইউসুফ আলাইহিস সালাম জেলখানাত দিল। আল্লাহর হাজে দোয়া করিয়ে দে রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। যেই জমিনের মধ্যে আমার নাফরমানি করা পড়িব, যেই জমিনের মধ্যে আয় দুর্বল দেই আর ব্ল্যাকমেইল করি গুনার কামের মধ্যে লিপ্ত করাইতে চাইব, এই রাজপ্রাসাদত তাইব লাই রাজি নাই। ও আল্লাহ প্রয়োজন আই জেল যেই মই গুনাহ করতাম না। হ্যাঁ হাত দে ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ,
জুলাইখা দোষী, কিন্তু এটা শাস্তি ঠিক করে দিতে জুলাইখা জজর হাম আসামি করে ফেলেন। অন যদি ধর হুজুরের হাসা কেম বিচার লইছেন, হুজুর ফয়বা আটটু ফিসিরি ফেলে দিতে 3 বার হান্ডা না দেওয়া যায়, 3 বার দিব না 5 বার দিবি, তুই কে ঠিক করে দিলি ওটা, কিন্তু জিবাই বিচার করি বিবাহ না দিব। জুলাইখায় স্বামীর হ্যান করতে দে, ইবা অনর স্ত্রীর হারাপ ফান করি গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু এবার ব্যবস্থা কি নিবি ঠিক করি দে। হত তো এবারে জিয়েলত তো নইলে এনে 2-3 বাড়ি দিও, আই ইউকতলা ন হয় মারি নফিলে গিয়ে মারি ফেলে আনি দিন দেখিয়ে রে। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ করি কি ইন নামাতি বই না তাই অত গয় আর ব্যাপারে হলে হোক গয় আর নিবি আসু যে বাজি যে মানুষ আইন নামাইতো না, হিয়া রাওয়াদাতনি সাথে সাথে প্রতিবাদ করা করিব, যেহেতু ইবা পয়গম্বর হাজার হাজার উম্মত ইবার অনুসরণ করিব। এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লিখে দেয় যে সমস্ত মুক্তদায়ে কওম, যে সমস্ত জাতির রাহাবর তারার হাসে মিথ্যা কোন একখান ইলজাম আলে সাথে সাথে জাতির সামনে এরা স্পষ্ট করে দেব। ইউসুফ আলাইহিস সালাম ইয়ান গরিয়ে সাথে সাথে হয়ে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ও আজিজে মিসর আর কোনো দোষ নাই, বেগদিন ইবা গরিয়ে দে। তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল দেখব মার কুলত মধ্যে বই রক্ষ সন্তান, এবার ডাইরেক্ট সাক্ষী নয় হতিন আলামত হইয়ে দে। আদিন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ছোট বাচ্চাই ভাই কি সুন্দর একখান জ্ঞানী হতা হইছ, হতা আয় হন দোষী হন নির্দোষ ইয়ান আয় একখান আলামত হল। ইউসুফের কুর্তা যদি সামনে ফাটাতা হে বুঝা পড়িব যে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। অর্থাৎ ইউসুফে আক্রমণ করি বললে চেষ্টা করি এলে বুঝা যাব। আর যদি ইউসুফের কুর্তা ইউসুফের খর যদি পিছনে ফাটা হয়ে দেয় তাহলে বুঝা পড়িব যে ইউসুফ হইতে নির্দোষ, জুলাইখা হইতে দোষী। এখন বাদশায় সাইর দেহের দে কুর্তা ফিসে দি ফাটা, ইউসুফ নির্দোষ দিয়ে বেগুনে জানিত পেরি, তারপরও রাজনৈতিক পরিস্থিতি সহজে মানুষে নবুঝে তার ভাইতেন না। মানুষ শুধু সংবাদ সম্মেলন দেই রে হাঁদেন কেন দে হদা হারাত দেশের নেতা হল আছে বলে আজিয়া সংবাদ সম্মেলন করেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, গাড়ির মধ্যে ওন তৈন দিয়ে দে ইন লইয়ের প্রতিবাদ করেন, আর জন হদ দে জুনও ওন লাগাইয়ে উন সংবাদ সম্মেলন করেন দৌড় দেখি আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজনৈতিক পরিস্থিতির শিকার হিরে বাদশার বদনামি হইব দেই, দেশের বামমূর্তি নষ্ট হইব দেই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষী বানাই বাদশার স্ত্রীর নির্দোষ বানাই রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানাত লই ইন রহতে রাজনৈতিক পলিটিক্স সাধারণ মানুষ না বুঝে। এটা জেলখানাত গিয়ে এবার ফুট দিয়া শুরু মৌলই এখানে ঘরে শেখুল হাদিস বলে হাত না। तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। এত বড় শেখুল হাদিস, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস ঘ্যাং করে খোঁজ দিয়ে হঠাৎ হাত বানাত পরিস্থিতি কি না জানি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানাত গেল গই, এবার জেলখানাত তো বাইরে একেবারে ওই যে মিশরের খাদ্যমন্ত্রী সুবহানাল্লাহ হইবেন
এনা আর কিছুদিন পরেও কি হইতে মিশরের বাদশা বাদশা হওয়ার পরে যেতে নাকি 7 বছর দুর্ভিক্ষ চলের এতে বলে ত্রাণ লইবল্লাই বিভিন্ন দেশত্তর মানুষ ইউসুফ আলাইহিস সালামের হাসা ইয়ের হঠাৎ করে ইয়ের আতিককে একজন যুবক আসিয়ে আইয়নের পরে বলে ইবের হদে যেদিন পাইয়ে দিন দিয়ে 5 কেজি ভার 5 কেজি দিয়ে ইবে বলে হানা হানা যাই রে ইউসুফ আলাইহিস সালামের কিহদিন হইয়ে 5 কেজির জায়গাত বলা আরো 5 কেজি বাড়াই দিয়ে ডবল দিয়ে 10 কেজি আল্লাহ বলে ডাক মারে ও পয়গম্বর ইউসুফ ব্যাগ গুণের 5 কেজি ধরে দিলে ইবেরেকা আবার 10 কেজি দিলে তোমার খানা খানে কি হইয়ে দে ও হুয়া আ'লামু বিহি আল্লাহ জানে তারপরও ফুসল্লত দে তোমার খানা খানে কি হইয়ে দে মানুষ ব্যাগ গুণের ত্রাণ দে 5 কেজি ধরে ইবারে 10 কেজি কে দিলে খাওয়া যায় তখন ইউসুফ পয়গম্বর হদ পরওয়ারদিগার আলম আই মানুষ ব্যাগ গুণের নির্ধারিত নিয়মে 5 কেজি ধরে ত্রাণ দির গেঁও দির চল দির হঠাৎ করে যুবকী ভাই আর খানা খানা হদ ও মিশরের বাদশা আর চিনে আয় হইলাম দে নচিনিলাম তখন ফুয়াই ভাই আর হদ ও মিশরের বাদশা পয়গম্বর ইউসুফ আইলাম দে ওই সন্তান যেই সন্তান মার কুলতায় অনর পবিত্রতার সাক্ষী দিলা ওই ছোট ফুয়া মার কুলত বউ সাক্ষী দিল দে কুর্তা ইন্দি ফাটা বলে হল দে এই ফুয়াই ভাইয়া যেহেতু জওয়ান হইয়ে দেশত দুর্ভিক্ষ চলের অভাব অনটন চলের বেগুন হত দে মিশরের বাদশাহ হতে মানুষের অবস্থা দামে তারানদের বেগুন কিনি ইয়ের মা হত ফুট যা যে ইয়ে বাদশারে হোস এবং একতা ইয়ানো হোস তুই তোর মার কুলতা ইরে এই পয়গম্বর ইউসুফের পক্ষে পবিত্রতার সাক্ষী দিয়েছ বলে বলছে ইউসুফ আলাইহিস সালাম যে তিয়ান ফুন্নে হদায় তার বরদাস্ত করি না পারে জিবা মার কুলতা ইরে আর পবিত্রতার সাক্ষী দিয়ে আইবারে শুধু 5 কেজি কেনে দিয়ে এত লাইট ডবল দিলাম দে খানা হদ দে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর ইউসুফ তুই একজন বান্দা আরেকজন বান্দায় তুই বান্দার পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ তুই যদি ডবল দিও দয় আর যে সমস্ত বান্দা হলে জমিনত বইয়েরা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ 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 মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র যারা হইব তুমি বন্দারে পবিত্রতা হলে যদি ডবল দিও দয় জমিনত বইরা আমার যে সমস্ত বন্দা হলে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব আমি আল্লাহ ডি ডবল তোমারও বেশি নদ্যম না তুই একজন বন্ধ হইরে যদি তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ যদি তুমি এবারে ডবল দিও দয় তাহলে যে বন্দায় আয় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব এই বন্দাই বেড়া ক্ষতি কিন দিয়ে আল্লাহ হন হিসেব আছে না এতাল্লাই ওলামলে মশায়েখে জামলে মানুষ হলে বারবার হয় দেখি ও খালি টাইম পাইও গিবত শেখায়ত নগরী একজা সুবহানাল্লাহ হওয়া গই আলহামদুলিল্লাহ হওয়া গই আল্লাহু আকবার হওয়া গই শাহ আবরারুল হক খারদুবি রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা শাহ আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাইহি এক জায়গাত লেখেন দে হদ দুনিয়ার জগতের বন্ধল তোরা কি মনে করি গিয়ে দে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় তুই বড় হইলে আল্লাহ বড় হইব আর নইলে ছোট যাবই এ নয় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তুই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত হইব আর নইলে আল্লাহ প্রশংসিত নইব এন মনে করি গিয়ে সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র তুই পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব আর নইলে নাউজুবিল্লাহ আল্লাহ পবিত্র হইব দে এন নয় ই বেগিন তোর তো খবর দেখি আল্লাহ অবন্ধা জমিনত বই যতবার আমি আল্লাহর বড়ত্ব তুই ঘোষণা করিবা আয় আল্লাহ তোরে বড় বানা দিয়ম যতবার আমি আল্লাহর প্রশংসা করিবা তোরে প্রশংসিত বানা দিয়ম যতবার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা ততবার আমি আল্লাহ তোরে গুণাত্মন পবিত্র করে দিব তুই হই থেকে আল্লাহ লাভ আল্লাহ না নিজের লাভ আল্লাহ সুবহানাল্লাহ হইলে আল্লাহ ভাগবত না ভাগইব
আল্লাহু আকবার কইলে আল্লাহ বড় হইব না আই বড় হইম দে আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ প্রশংসিত হইব ধরে নাকি আই প্রশংসিত হইম দে এটা লাই বন্দা যাতে চেষ্টা করে গুণাত্মন বাঁচি বললাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের যেভাবে গুণাত্মন বাঁচাইয়ে এভাবে বন্দা চাইলে গুণাত্মন কি করিতে বাঁচি পারে মহত্তন কিন্তু বাঁচি না পারে না আমাদের এই মৃত্যুর তো আশ্চর্য হনিকে পাইছে না এত কমিশন গঠন হয়ে মৃত্যু দমন কমিশন দেখিও না হলদিন কিয়া মৃত্যু দমন মৃত্যুর দমন করিতে দিলে কিছু নাই তাম পৃথিবীর মানুষ বেগুন এক জায়গা তাই দুর্বল ইয়ে নেই মত ইয়ে নেই দেখি মত এত মৃত্যু হয় দিয়ে এন একখান চিরন্তন সত্য জিনিস ইয়ে নতুন আজ পর্যন্ত হনিকে বাঁচিত না পারে কেয়ামত পর্যন্ত বাঁচিত থাকতে নয় হয়তো মৃত্যুত্তুন যদি হনিকে বাঁচিত থাকতো মত যদি হনিকের লাই নুয়াইলে শুধু একজন লাই নুয়াই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর নবী আনতে গেলই না নয় দেখান নেই আরে বেগুন না মাথাতে বেগুন আরে ওয়াবি আগিয়ে নে আজীব কথা এই আর নবী আনতে গেলই না নয় বর্তমান আর নবী মৃত না জীবিত বললে হতাই আয়া ইন্দি হতে এনতে গেল ইন্দি হতে জীবিত হতা ঠিক না এদুর ইয়ান ঠিক এ হ আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত বেগুন হ না গেল দিব তো মেক ফাটা গেলে থর ভিতর দহ হতুন আছে আস্থা হব ইয়ে কেন করিবে এত লাজিয়াতুন সমস্ত নবী সম্পর্কে তিনজন আকীদা রাজিয়া শিখি যাইম এক নম্বর সমস্ত নবী আজীবন সমস্ত নবী আজীবন নিষ্পাপ মাসুম বেগুনা হন নবীতুন গুনাহ নেই নবীয়ের আগে নবীয়নের পরে হন নবী এক সেকেন্ড আল্লাহ গুনাহ না করে হন নবীতুন কি নেই গুনাহ নেই এক দুই নম্বর সমস্ত নবী এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে হ্যাঁ এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে দুই তিন নম্বর জীবিত হয়ে মানুষের ফারায় ফারায় জিলাপি হটা আছে বিরিয়ানি হটা আছে এটা নদূরে রোজাই পাকত অবস্থান করে আই যদি 2 কেজি জিলাপি লই ডাইরেক্ট রসুনের এডে লই ইয়ান বেশি আদব সম্মত হইব নাকি আই নিজে 5 লাখ টাকা খরচ করি 5 ফুট বানাই দিশা বার করি এয়ারপোর্ট যাই 6 ঘন্টা বিমানত চড়ি বিমানবন্দরত লামি এতুন ইমিগ্রেশন শেষ করি এরে আবার গাড়িত করি রোজায়ে পাকত যাই বাবু সালামতি ঢুকি রোজায়ে পাকের সামনে লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হন্নান আদব সম্মত হইব নাকি আই টাইমসা বইতে আইরে বিরিয়ানি দুই ডেক ফাগাইরে জিলাপি 3 কেজি আনিরে ও নবী তুই তো কেডা ইয়া সালাম আলাইহি যাগই ওই না আম্মা ইন ওয়াজ না বুঝাত না কি বুঝিলেন দিয়া সমস্ত নবী সম্পর্কে হন জিনিস কইলাম না তিনজন আকীদা এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ হন নবীতুন গুনাহ এই বেগুনাহ না হক ইয়ান ইমানের অংশয়া হন নবীতুন গুনাহ নাই নবীয়ের আগেও নাই নবীয়নের পরও নাই দুই নম্বর সমস্ত নবী এন্তেকালের সাথে সাথে কি হয়ে যায় জীবিত হয়ে যায় জীবিত হয়ে কি কে নবেরাই হঠাৎ আহে রোজায়ে পাকত তাহে রোজায়ে পাকত বর্তমান আর নবী আছে দে জীবিত না মৃত জীবিত তো কেন বুঝলাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী খনিকে যদি সময় খরচ করি টিয়া খরচ করি সময় খরচ করি টিয়া খরচ করি রে নিজের স্থানতুন আমার রোজায়ে পাকের সামনে আইরে খনিকে যদি আমি নবীর দরুদ পড় সালাম দ সামিতুহু আমি নবী স্বয়ং নিজের কানে শুনি তাহলে আর রোজায়ে পাক যাইর সালাম দি দিউন ডাইরেক্ট খনে শুনে দে আল্লাহর নবী শুনে হ না খনে শুনে দে তাহলে আল্লাহর নবী এটা জীবিত এটা যেতে আল্লাহর নবী জীবিত আছে তাহলে আর যারা এটা গেই ভিডিও মোবাইল না লাইরে
বেগুন আস্তে আস্তে তুমতায় সেলফি মারি মারি আমি এখন রোজায়ে পাকে এখন আমি অবস্থান করতেছি এই আপনারা দেখেন এন হই রেডে রোজায়ে পাকের মধ্যে মোবাইল লইয়ে দৌড়াদৌড়ি করি কেউ নাকি একেবারে চুপ অবস্থা আদবর রেআয়ত করি রোজায়ে পাক করি তিয়ে ইরে আল্লাহর হাসে দোয়া করি কেউ সম্মান করি কেউ তারা এটা করি কি এটা যে ইরে ভিডিও কল দি এ সাইয়া আই এটা শীতে আবার মোবাইলের মিশে হতো হর তুমি বেকির রসুলের নহুনা রসুল হাড়া করেন না নভাল্লার উম্মত আশা হতা সত্যরে প্রতিষ্ঠা করি বললাই তাইফের জমিনত রক্তাক্ত হইলাম ওহুদের ময়দানত দন্দান শহীদ করলাম তুই আর ফোনে ফোনে মোবাইলের মিশে হতা হতা আসাম মদি এটা নবুজর না আল্লাহর পয়গাম্বর কি করলে দে তুমি তিয়া তো ওই বলি তাহলে জাগাইয়া নত যদি হন সময় আল্লাহ যাইব আল্লাহ তৌফিক দিলে যারা গেয়ে জাগাইয়া নত ইতারা এত আয়ের অনুভূতি প্রকাশ করে দাও খবরদার এই জাগাইয়ানোর দাম হইলে আর সহজীমত্তুনো বেশি জান্নাতুল ফেরদৌসত্তুনো বাড়া বেশি সুবহানাল্লাহ এতাল্লাহ যারা আল্লাহ এডে যাইবল্লাহ তৌফিক দিয়ে সামনে হজর মাস আইয়ের হজর মৌসুম আইয়ের যারা আল্লাহ হজ করে বললাই তৌফিক দিয়ে রোজায়ে পাকের মধ্যে যাইবেন খবরদার এড়ে গেলে খ্যাঙ্গরি বান্দিয়ান যারা গেয়ে তারা তুন ফুসাল্লাহ হদা আড়ি বান্ধে আস্তে আস্তে ইকি কেন নবিল বিলেবেন ইকি কেন নসাইবেন বেশি উচ্চ আওয়াজ খতানো হইবেন কি আল্লাহ হইত পারেননি আল্লাহর পয়গাম্বর জাগা জিয়ানের মধ্যে বলে শুইতে কে জাগাইয়ানোর দাম আরশ আজিম এবং জান্নাতুল ফেরদৌস তুনবারা দামি বেশি সুবহানাল্লাহ আরশে বরি জান্নাতে ফেরদৌস পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूल अरबी है आई जायर बैते नबवी याद रहे ये बेजा बताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीचिनेगा पस्त हो आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है समस्त नबी ইয়ার শুধু আর নবীর বৈশিষ্ট্য নয় আবার ইয়ার সমস্ত নবীর বৈশিষ্ট্য সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যাবে জীবিত হইরে কে দূরে নাকি আপনার কবরত অবস্থান করে আপনার কবরত অবস্থান করে না একদিন আল্লাহ সমস্ত নবীল ব্যাগগুণরে নিজ নিজ কবরত্তন বাইর করিয়ে রে বাইতুল মুকদ্দাসত জমা করি গিয়ে কি আল্লাহ জমা করি গিয়ে দে আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই বললাই সমস্ত নবীরে আর নবীর মুক্তদি বানাই বললাই আর নবীরে সমস্ত নবীর ইমাম বানাই বললাই বলিয়ে রে যেদিন মেরাজের ভ্রমণ হর আল্লাহ সমস্ত নবী ব্যাগগুণরে নিজ নিজ কবরত্তন বাইর করি বাইতুল মুকদ্দাস জমা করি আল্লাহর পয়গাম্বর ইমামতি করি গিয়ে সমস্ত নবী ফিসদি একতাদা করি আর নবী সমস্ত নবীদের ইমাম হয়ে গেল সুবহানাল্লাহ তিলাতাল্লাহ হাদিস শরীফে আছে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবী নিজ নিজ কবরের মধ্যে জীবিত নিজ নিজ কবরত জীবিত তাহলে আর নবী ইন্তেকাল হইয়ে বর্তমান যে নবী জীবিত দুনিয়ার হায়াত লই জীবিত নয় আখিরাতের হায়াতে জীবিত আর নবীও যেতে ইন্তেকাল হই পৃথিবীত আর হন রাজা পৃথিবীত আর হন বাদশাহ পৃথিবীত আর হন প্রাইম মিনিস্টার পৃথিবীত আর হন মন্ত্রী পৃথিবীত আর হন এমপি পৃথিবীত হন শিল্পপতি কোটিপতি লাখপতি যে যেই দিক দিয়ে বড় হোক না কেন মৃত্যুর সামনে বেগুন সালেন্টার হন কে মৃত্যুর লাই মোকাবেলা করি না পারে এত আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধু বাকি তাই বোধ একজন আল্লাহর জাত আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংসশীল তাহলে বুঝো যাচ্ছে যেটা আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হই দুনিয়ার হায়াত ইয়ান লই চিরস্থায়ী তাই না পারে আখিরাতের হায়াত জাগে ফির ইয়ান শেষ করি ইরে তাহলে আয়াত না পারি ইয়া ঈসা আলাইহিস সালামের আল্লাহ আবার আনতে কি আল্লাহ মত বাকি তাই গিয়ে হইতে নয় কেন বুঝে ঈসা আলাইহিস সালাম আবার আইবে না আইবে আইবার টাইম হাস হইয়া
কিয়ামতের আগ মুহূর্তে আইবে দেরি এই আইবার টাইম হাস হই আই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানত আল্লাহ জীবিত তুলি গিলাইয়ে আবার পুনরায় আনের কা হদিবার হামাকাম বাকি থাকি হইতে হদে কি অমন আমার দিয়া ন কেন ইয়ান আল্লাহ বলি রে ঈসা আলাইহিস সালামরা আবার আনেন না নোয়ানের আল্লাহ পুনরায় আনেন না নোয়ানের তাহলে বুঝো যাচ্ছে মৃত্যু হদিয়ান এল্লে কান চিরন্তন বিষয় জিয়ানতন খনিকে বাইস্ত চাইলে বাঁচিত না পারে কিন্তু গুনাহ হদিয়ান এন একখান জিনিস বন্দা যাতে গুণাত্তন বাঁচি বললে চেষ্টা করে আল্লাহ বন্দাই বারে গুণাত্তন বাঁচি বললে বলি তৌফিক দান করে সুবহানাল্লাহ এতাল্লাহ আরা মৃত্যুত্তন বাঁচি বললে চেষ্টা না করি রে গুণাত্তন বাঁচি বললে চেষ্টা করি গুণাত্তন বাঁচি বললে বন্দা যাতে চেষ্টা করিব এবারে আল্লাহ জাহান্নামতন বাঁচা দিব ইকে ইঙ্গিত দিয়ে আল্লাহ হদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদার নিজ জাহান্নামতন বাঁচো এবং নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইল জাহান্নামতন হুজুর আর খেঙ্গরে বেশি জাহান্নাম তো ন দেই অর্থাৎ জাহান্নামতন বাঁচন মানে গুণামুক্ত হায়াত থাড়ো গুণাত্তন বাঁচি বাঁচি চলো বর্তমান গুণাগরণ নান বেশি সহযোগী হই এককালে গুণাগরণ নান কঠিন আছিল আর বর্তমান আধুনিকতার নাম দিয়ে রে এই বর্তমান তথ্য প্রযুক্তির নাম দিয়ে রে মুসলমানের যুব সমাজ হ মুসলমানের জওয়ান বুড়া বৃদ্ধ হ সমস্ত শ্রেণীর মানুষ এখন মানুষ গুণাগরণ নান একেবারে ইজি গিয়ে আগে গুণা করে মানুষ অনুতপ্ত হইতো গুণা করলে মানুষ অত্যন্ত লজ্জা লাগিত গুণা করলে আগে মানুষ ভয় করত গুণা করলে আগে মানুষ অত্যন্ত অন্তরণ মধ্যে কম্পন সৃষ্টি হইত আর বর্তমান পরিস্থিতি এনেই দে মানুষ প্রতিযোগিতা দিয়ে হার আগে হনে জাহান্নামত জাপ দিব হার আগে হনে গুণা করিব মানুষ এখন গুণা করলে আর ইয়ার লইরা আনন্দ উল্লাস করে গুণা করিয়ে রে ইন ছবি মারিয়ে রে ঘরের মধ্যে লটকে রাখে গুণা করিয়ে রে ছবি মারিয়ে রে ইন ফেসবুকের মধ্যে আপলোড করে গুণা করিয়ে রে ইন আল্লাহ লক্ষ লক্ষ সাক্ষী বানাই দে আল্লাহর পয়গম্বরে ফরমাত দে ও আমার উম্মত ও যুবক স্মরণ রাখিও কিয়ামতের ময়দানত সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করিব এক প্রকারের উম্মতরে মাফ করতে নয় হারা যারা নিজেরা দুনিয়ায় গুনার হাম করিকে ঠিক ইন আবার মানুষ আলোর সামনে প্রকাশ করিকে নাউযুবিল্লাহ এই গুনাহীন আল্লাহ মাফ করতে নয় এত লাগ গুণাত্তন বাসন গুণাত্তন বাসন মানে জাহান্নামত্তন বাসন গুণাত্তন বাসন মানে হাত্ত বাসন জাহান্নামত্তন বাসন আল্লাহ আর ব্যাগুণরে গুণাত্তন বাসি জাহান্নামত্তন বাসি হায়াত ছাড়াইবার তৌফিক দান করত ব্যাগুণ হওয়া না আমি বিশেষ করে এই ফিতনা ফসাদের যুগত মানুষ এমনিকে যায় আড়ে দেড় গুণত এন আল্লাহ তো নির্দেশ দিয়ে দে তোমার আড়ি বেশ এমনিকে যায় রাঁড় কিয়া বেগানা মাই ভুয়া নজরত না বাজে মান এখন এমনিকে যায় আড়ে দেড় হাটটার ফাঁকির নেই ফুকে চারটা এ জ্বালায় গুসা করে হতে নাকি ওর মিকে চাই চাই এখন ওর মিকে চাই আর এটা দেখাতে জলে উঠো নাফন শক্তিতে রবি হতো মেইব হইকে যাবে হওয়া যায় চতুর্মুখী শয়তানের ফাঁক চতুর্মুখী শয়তানে আক্রমণ করি বললাই লাআতিয়ান্নাহুম শয়তান হইয়ে দে মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ও আল্লাহ আই এই বনি আদমরে সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক বাম দিক সব দিক থেকে আক্রমণ করব এন যেত হইয়ে আল্লাহ হতে ঠিক আছে আই বনি আদমরে নির্দেশ দিতে তুমি এমনি কে যাই রাঁড় এমনি কে বইতে নিরাপদ দিক দৃষ্টির নিম্নগামী করণ বন্দায় চেষ্টা করলে পারিব চেষ্টা করলে এই গুণাত্তম বাঁচি পেলে চেষ্টা করলে পারিব না পারিব চকুরে যদি বন্ধা হেফাজত করি দেয় গুণাত্তম বাঁচাইয়ে দেয় আল্লাহ এমন একটা নিয়ামত দিব দে হয়তো মৃত্যুর বিছানার মধ্যে অটোমেটিক কলমা নসিব হয়ে যাবে এই শনিকে নিজের দৃষ্টিরে যদি হেফাজত করে চললে দেয় ইয়ানোর বিনিময়ে আল্লাহ বলে এন একটা নিয়ামত দিব দে যেই নিয়ামতটা নব দে মৃত্যুর বিছানাত কে তো কলমা শিখে দিয়া পড়তো নয় চকুরে যা হেফাজত করে চললে বন্ধাইবে মৃত্যুর বিছানাত আসি হাসি কলমা ভরি যাইতে পারিব ই বেগিন গুণাত্তন বাঁচানোর পুরস্কার আল্লাহ আর বেগুণরে গুণাত্তন বাঁচি বললে তৌফিক দান করে ও আমিন হন না বিশেষ করে যুব সমাজ এই মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকারের গেমসের মাধ্যমে জুয়া ইত্যাদি ইনের মধ্যে জড়িত হইরে নিজরে অপরাধী না বানাইন নিজরে গুনাহগার হিসাবে সাব্যস্ত নগরিয়ে বেগুন গুণামুক্ত হায়াত ছাড়া বলার চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ও আসিন আসিন
আসছে ও হজরত আগি আজির প্রধান বক্তা আমরা বেগুম বইন আল্লাহ এতক্ষণ অপেক্ষা করতে লাগবেন ইনশাল্লাহ হজরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব ইয়ার পরে ইনশাল্লাহ মোনাজাত হইব এই অল্প টাইমের মধ্যে যা আলোচনা করলাম আল্লাহ আমরা বেগুণরে সহি হতা আমল করি বললে তৌফিক দান করো বেগুন হন আমিন ও আমিন হন কে জন আইয়ের তো কে জন আল্লাহ গুণমুক্ত হায়াত ছাড়াই বললা বেগুণরে তৌফিক দান করো ইয়ান আল্লাহ করণীয় কি গুণাত্তম বাঁচিবার উপায় কি এনে গুণামুক্ত হায়াত ছাড়াই হয়ে যাইলে হইব না পুলিশে না পারিব কেলা পুলিশে সামনে দেখে পিছিয়ে না দেখে দিনত দেখে রাইত না দেখে তুমি যদি এর মাইসফেরার ভিতরে হইলে পুলিশ যদি কেউ চুরি হইলে তুমি এটা কি করার পুলিশে না জানে তাহলে সব দিক থেকে দুর্বলই বেই আরেক দুর্বলের খবর না জানে তো জানে তো হয় না আল্লাহ এ আল্লাহ দেহের হতান একা করে দিলের মধ্যে স্মরণ করলে গুণাত্মক বাঁচা নিজি আর যদি এর পুলিশে দেইব না নেতায় দেইব না মা বাপে দেইব না উস্তাদে দেইব না ইতেরা ডরজিং সারে মানুষ ইন চিরস্থায়ী নয় ইন যেতন তাহেতন ডর লাগে তো গেলেও যাবে ন কিন্তু বন্দা যিবা আল্লাহরে ডরাই এর গুণ সারে ইবে চিরস্থায়ী হয় ইবে কি হয় চিরস্থায়ী হয় ইভেন মধ্যে আর কোনো প্রকারের গুজ্জলাই না তাহে জানে কি রমজানের রোজা এনে ইচ্ছারের 1 মিনিট আগে দিয়ে খেজুরি বা হাত লই সাহায্য দেখতে দে এতিম ফোন না কিরোটা খাজা না গালত দেছে না 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 আল্লাহ মারিব তুই আল্লাহ দেখিস না না দে আই না দিলে কি আর দেখাত তো এ ইয়ান রহতে তকওয়া আই না দিলে কি আর দেখাত তো ইয়ান রহ দেখি তকওয়া হয়তো গুণাত্মক বাঁচিবার 1 নম্বর কি হয় যে ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক 1 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হইয়ে দে গুণাত্মক বাঁচিবার লাগবে হইতে তকওয়া কি বইতে কি তকওয়া মানে আই না দিলে না দেখিত দে না আর তো চাই দেখি আর তো দেহের এবারে হয় যে তকওয়া এতাল্লাহ বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা জাস্টিস মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া সেই এক জায়গার তকওয়ার ব্যাখ্যা করতে যাই হদে আমেরিকার একখান বড় মার্কেটের মধ্যে কোনো প্রকারের সদর নেই সমস্ত দোয়ান ব্যাগিন খোলা ব্যাগগুলোর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে শুধুমাত্র মাঝে মাঝে লেগে দিয়ে কি তোমারই নিগরানি হো রহি হে তোমাকে সর্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে তোমার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এই সিসি ক্যামেরা উঠি যার গই হদে সিসি ক্যামেরা উঠি যার গই ডরিয়ে নে যে দোয়ানিয়ানোর মাল চুরিনোর আল্লাহ আর দেহের ডরিয়ে নে গুনানোর উসি কে নাম তাকওয়া হে ইয়ে না হয় দেখি ইয়ে বুঝো দেখছি না এই আরে আল্লাহ দেহের আর নেগেরানিয়র দুনিয়ার সিসি ক্যামেরায় যেন দেহের ইয়ার তো আরো কোটি গুণ খাবিলই আল্লাহর ক্যামেরাই দুনিয়ার সিসি ক্যামেরা জিকে লাগাই কে দেখে দে ফিসুদ্দি গেলে আর না দেখে তাহলে ফিসুদ্দি মুরইরে বাঙালি দে না হ্যাঁ ফিসুদ্দি মুরইরে বাঙালি দে না হ্যাঁ রে দুনিয়ার ক্যামেরাই দেয় সামনে দেখে দে জিকে মুখ দিয়ে কে কে না দেয় আর আল্লাহ প্রদত্ত জীবে তাকওয়া আল্লাহর ভয় জীবে আসিবে সামনে ফিসাইলে হনো দিক নেই বন্দা জেড়ে যে বিযোগ যে অবস্থার তাই বেতক সার্বক্ষণিকভাবে এই বন্দাই বেড়ে সবসময় নেগরানি পর্যবেক্ষণ করে দে একমাত্র আল্লাহ এত আল্লাহ সিসি ক্যামেরার তো বেশি আল্লাহরে ডারানো করি তাকওয়ার মানিয়া ইয়ান যদি বন্দার তো আই জাগি দেয় তাহলে গুণাত্মন বাসন না বেশ সহজ গুণাত্মন যদি বন্দা বাঁচি গিয়ে দেয় মহতর হতা হলে আর ডর নেই ইয়া তো মহৎ হলে বেগুনে ডরায় মুফিদ তলিবিন আছে তো না মানুষকে ফারত লাহরি ফুজালে ইয়েতে বেশি বাড়িয়ে গিয়ে হান্দত করে আনত আনতে আনতে হদ্দুর আনি হদ্দে দিন জ্বালাত তো বড় মরিজনকে ভালো হইতে দিন আর শোয়া না যাব এ দুম ফুয়া হবে ওগো মাস্টার ওগো ডাক্তার ওগো ব্যারিস্টার হ্যাঁ আর বলিস হয়তো যত টর তত ডর হ্যাঁ যত টর না মাথাতে দেখান যত টর তত ডর এতক্ষণ ফুয়া বানাইলাম এতক্ষণ ফুয়া লালন পালন করলাম ওকো ফুয়া হতা আরে নসার ফারত তো লাহরি হাড়ি রাত তো বা খাবার হই রে মতটা নাই তো হইতো হো গুসা করে লাহরি বুঝাইবে মেরগি মালা এর দূরত বলে আজারা লাগি হতা ডেকিও নাকি তুমি হন হতায় আজারাই মত হতা ডেকি দে কেলা বুঝাবো তুলি দে मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए कौन होगा यार तेरा गुर जाने के लिए मौत ताहिर आज থেকে কি হতে কি বেকা বাত তুলি সহজ হনিকে মৃত্যু না চায় কিন্তু যারা বলে গুণাত্মন বাঁচিয়ে চলে ইতারা মৃত্যু হাসাইলে আসে সুবহানাল্লাহ না হবে মত যত হাসাইয়ে তত আসে দে কোন ব্যক্তি যেই ব্যক্তি নিজের জীবন নারে হায়াতান তয়্যিবা বানাইয়ে হায়াতান তয়্যিবা মানে গুনাহমুক্ত জীবন গঠন করিতে পারিয়ে গুণাত্মন বাঁচিয়ে জীবে চলিতে পারিয়ে মৃত্যু যত হাসাইব ততইবার চেহারা সুন্দর হয়ে যাবই আশানি বাড়ি যাবই সুবহানাল্লাহ এলে কেন মৃত্যু বেগুনে না চায় এবার হয় ইমানি মৃত্যু অন্য যেই মৃত্যুর সময় মুস্কি হাসি দিয়ে দুনিয়াতে যায় সুবহানাল্লাহ এতাল্লাহ ডক্টর ইকবাল মরহুম এন্তেকালর 15 মিনিট আগদি ডক্টর ইকবালে এন্তেকালর 15 মিনিট আগদি মানুষ হলর শেষবারের মতো কেন হতা হয়ে যার নিশানে মর্দে মুমেন বাত গুয়ম নিশানে মর্দে মুমেন বাত গুয়ম চুমর গায়দ তাবাসসুম বার লবে ওস ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে ডক্টর ইকবাল মরহুম হয়তো মানুষ ইমানদার ইয়ানার একখান অনেক আলামত আছে চিহ্ন আছে এত একখান চিহ্ন হইয়ে দে মানুষ ইবা এন্তেকালের সাথে মুস্কি হাসি বাইরে মুখে এলে মুস্কি হাসিওয়ালা মত ইমানওয়ালা মত মৃত্যু আইলে আর ডর না লাগে দে এলে কেন মত নসাই দে হন মানুষ আছে না দুনিয়া নামাত আছে না বেগুনে চাই দে অনসাইয়ের না এবে শেষ অবস্থা তাই রে হুজুর তার হাসে দোয়া চাই দে হুজুর আর কিছু না লাই আল্লাহ আরে বেগিন দিয়ে শুধু এখন একখান একটা ইমান সালামতে মহাত্তা নইবে নি কা দোয়া করবি হয় না হ্যাঁ এই নিয়ে ইমানি মৃত্যু ইমান সালামতে মৃত্যু অন ইয়ান যদি কামনা করলে গুনাহ সারি দো কি সারি দো গুনাহ সারি দো আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল